ছাদের সিলিংয়ে স্থাপন করা হয়েছে এসির ডাক্টিং লাইন, বসানো হয়েছে মেশিনও। দৃশ্যটি নির্মাণাধীন বরিশাল নব থিয়েটারের। আপাতদৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও শুভঙ্করের ফাঁকিটা লুকিয়ে আছে ভিন্নভাবে। বিশাল এই ভবনে এখনো দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। এসি সচল হওয়া তো দূরের কথা, তা পরীক্ষা করারও কোনো সুযোগ নেই। অথচ নথি বলছে ভিন্ন গল্প। 2024 সালে এসি সরবরাহ ও স্থাপনের দরপত্র পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এয়ারকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 2025 সালে তারা ভবনে এসি বসালেও তা সচল না করেই ওই বছরের সেপ্টেম্বরেই তুলে নেয় পুরো 13 কোটি টাকার বিল। আর এই কাজের সন্তোষজনক সনদও দেয় গণপূর্ত অধিদপ্তর। যদিও নিয়ম বলছে ইলেকট্রিক্যাল যন্ত্র সচল বা পরীক্ষা করে বুঝে না পেয়ে পুরো বিল দেওয়ার সুযোগ নেই। কাজ কমপ্লিশন না হওয়ার পরে ওই প্রতিষ্ঠানের অনুমতি না থাকলে একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইনকমপ্লিট কাজকে কমপ্লিট ওয়ার্ক সার্টিফিকেট দেওয়া, এটা তো আপনি বোঝেন আমি বুঝি, এটা তো নিয়মের বাইরে। কাজ শেষ হয়নি, মাত্র ফান্ড আসছে, বিল দিয়ে দিছে, বা অর্থ বছর ক্লোজের জন্য বিল পেইড হয়ে গেছে, পেইডের সাথে সাথে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট হয়েছে। এবং কাজ করতে ওনার আরও 6 মাস লাগবে। এই মূল কাজগুলো শুধু বিদ্যুৎ কানেকশনের জন্য বন্ধ আছে, মানে এগুলা সামনে আগাইতে পারতেছে না। ক্যামেরার সামনে প্রথমে নিয়মের কথা বললেও পরীক্ষা ছাড়া বিল পাশের সুনির্দিষ্ট প্রমাণ তুলতেই সুর বদলে যায় গণপূর্তের এই নির্বাহী প্রকৌশলীর। উনি ওই সোলার প্যানেলটা ইনস্টল করার পরে আমরা যখন ইনস্টলেশন করার পরে আমরা যখন বৈদ্যুতিক সংযোগ দিয়ে উনি জাস্ট আমাদেরকে টেস্ট করে কমিশনিং করে আমাদেরকে হ্যান্ডওভার করবে, শুধু এইটুকু কাজ বাকি আছে। তবে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিভাগীয় কর্মকর্তার। কোনো কাজই শুধু ইলেকট্রিক্যাল কাজ না, কোনো কাজই 100% কমপ্লিট না হইলে 100% বিল পরিশোধ করা যায় না। যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নেব। আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা করব। গণপূর্তের তথ্য মতে 2020 সালে 263 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এই মেগা প্রকল্পে 6 বছর পেরিয়ে গেলেও সম্পন্ন হয়েছে 80% কাজ। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।